আসসালামু আলাইকুম। রূপস নেস্ট চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। যে যেখান থেকে আজকে আমার এই ব্লগটি দেখছেন সবাই আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরাও ভালো আছি। সকাল সকাল আমাদের যে ব্রেকফাস্টগুলো থাকে, সকালের নাস্তায় যা থাকে সব কিছুই প্রতিদিন আমরা 7-Eleven থেকে কিনে আনি। তো আমার হাজব্যান্ড একা একা যায়, নয়তো সাথে আমিও যাই মাঝে মধ্যে। তো সব বাজারগুলি তাই বের করছিলাম। আর আমাদের হচ্ছে সবসময় একটা সিচুয়েশনে পড়ি আমরা, সেটা হচ্ছে আমরা যখন বাড়িতে চলে আসব তখনই হচ্ছে আমাদের চালটা শেষ হয়ে যায়। হয়তো 2 দিন কিংবা 3 দিন সময় থাকে, এই টাইমেই হচ্ছে চালগুলো ফুরিয়ে যায়। তখন আমাদের অল্প করে ছোট ছোট প্যাকেট কিনে কিনে চলতে হয়, নইলে চালটা বেশি বেশি কেনা হলে আবার টেনে নিয়ে আসতে হবে বাংলাদেশে। তো এমনিতেই আমার ওজনের সমস্যা, আমার ব্যাগেজের ওজনটা অনেক বেশি, তাই ছোট ছোট প্যাকেট কিনেই আর কি চলতেছি। এই যে 2টা স্যুপ বোল, এই স্যুপ 2টা এত মজার, সি ফুড দিয়ে তৈরি করা। তো এটা আমরা নয় সকালে খাই, নয় হচ্ছে রাতে খাই। এই স্যুপটা খেয়ে আমরা আসলে অনেক মজা পেয়েছিলাম, তাই এটা বারবার আনি। আপনারাও হয়তো ভিডিওতে বারবার দেখতে পান। সকালের ব্রেকফাস্টের জন্য সব কিছু রেডি করে এরপর হচ্ছে ফলগুলো বের করে নিচ্ছি। কি সুন্দর কালার মনে হচ্ছে না? পেয়ারার ভিতরে কিন্তু একটা সিলিকনের উপরের প্লাস্টিকের আবরণ দেওয়া ছিল, এর জন্য এটা বেশি চকচক করছিল। পেয়ারা তো সবারই পছন্দ, কম বেশি আমার মনে হয় সবাই পছন্দ করে। আর সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে এই রামবুটান। আমার মেয়েরা তো অনেক মজা করে রামবুটান খায়, নিমিষেই শেষ করে দেয়। তবে এই লঙ্গানগুলি আমার হাজব্যান্ডই সব খেয়েছে। বাচ্চারা এটা খেতেই চায় না, কারণ অনেক মিষ্টি। এত মিষ্টি, মুখে দিতে এত মিষ্টি লাগে, মুখটা কেমন জানি হয়ে যায়। যারা মিষ্টি খেতে পারে তাদের কাছে ওটা ভালো লাগবে। লটকন নিয়ে আসছিলাম, লটকনগুলি হচ্ছে লম্বা লম্বা টাইপের, তো লটকনও শেষ হয়ে গিয়েছিল। এখন হচ্ছে আমার হাজব্যান্ড ফলগুলি কেটে নেবে। দেখেন তো কত সুন্দর কালার আসছে, একদম পিঙ্কিশ পিঙ্কিশ কালার। তো এটা খেতে গেলে কি হয়, মুখটাও একদম পিঙ্ক কালার হয়ে যায়। তবে বাংলাদেশে যেমন খাই এটা কিন্তু তেমন না, এটার স্বাদটা কিন্তু অনেকটাই ভিন্ন। খুবই টেস্টি, খুবই মজাদার একটা ফল। তো আমরা তো ভাবি যে বাংলাদেশে এটা মোটামুটি মিষ্টি থাকে, তবে এখানে খাওয়ার পরে মনে হচ্ছিল যে এইখানকার মতো কেন হয় না আমাদের ড্রাগন ফলগুলো বাংলাদেশে। এটা এত মজার, শুধু মিষ্টি হলেই যে মজা হয় তা না, এটার স্বাদটাই ভিন্ন। এই জন্য অন্যরকম একটা ফল খেলাম। এখন হচ্ছে মেয়ের জন্য নুডলস করছি, ছোট মেয়ের জন্য। ও হচ্ছে আজকে ব্রেড খেতে চাচ্ছে না, তো ব্রেডের সাথে আজকে ডিম পোস্ট হবে। তো ও বলতেছিল যে আম্মু আজকে আমি নুডলস খাবো, তো ওকে একটা ভিন্ন টাইপের ওর আব্বু একটা নুডলস নিয়ে এসে দিয়েছে, সেটাই খাবে। তো সেটাই আমি গরম পানি দিয়ে রেডি করে রাখলাম। এখন হচ্ছে ব্রেকফাস্টের জন্য যা যা লাগে সব কিছু আমি নিয়ে এসে এখানে রাখলাম। এক এক সময় এক এক রকম ব্রেড নিয়ে আসে আপনাদের ভাইয়া। এবারের ব্রেডটা এত মোটা, এটার পুরো এত মোটা, এত বড় যে একটা খেলেই মনে হয় পেট ভরে যাবে। তবে এটার স্বাদটা খুবই মজা, এটা অনেকগুলোই খাওয়া যায়। একটু পরপর হচ্ছে আপনাদের ভাইয়া বিভিন্ন রকমের ডিম ভেজে নিয়ে এসে দিচ্ছে। মেয়ে হচ্ছে এখন আবার বায়না ধরেছে যে আব্বু আমি একটা ডিম খাবো। ও আবার কুসুম কিন্তু একদম কাঁচা কাঁচা টাইপ থাকে, ওইভাবে খায়, এটা ওর পছন্দ আর কি। তো ও ওইটা খাওয়ার পর হচ্ছে আপনাদের ভাই একটু পরপর একটা করে গরম করে দিচ্ছে, একটা করে রান্না করে দিচ্ছে, আর আমরা খাচ্ছি। তবে এর মানে এ না যে ওকে ছাড়া খাচ্ছি, আমি কিন্তু ওকে খাইয়ে দিচ্ছিলাম একটু পরপর। ও হচ্ছে রান্না করে আর আমরা হচ্ছে
টেবিলে। তো ও সকালবেলায় ঘুম থেকে উঠেই হচ্ছে ও কিচেনে চলে যায়। তো কিচেনে গিয়ে রান্না করে আর আমাদের সবাইকে ডাকতে থাকে। তো ডেকে উঠিয়ে এরপর একটু একটু করে রান্না হলেই আমাদেরকে দিয়ে যাচ্ছে। তো আমি তো আর একা একা খাবো না এখানে বসে বসে, তো আমিও ওকে একটু করে খাইয়ে দিচ্ছিলাম। এভাবে করেই আমাদের দিন চলছিল। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।